তারপর বাঘটা জলে ঝাঁপ দিল। তারপর কি হলো ঠাকুমা? মিলি, সকাল সকাল কি শুরু করেছিস বল তো? সকাল সকাল কি পড়াশুনো করতে হবে না? আর মা আপনাকে বলি, আপনি কোথায় একটু বলবেন মিলিকে যা পড়াশুনো কর, তা না করে আপনি সকাল সকাল ওকে নিয়ে গল্প করতে বসে পড়েন। বৌমা, এখন আমার বয়স হয়েছে, এখন আমার নাতি নাতনিদের সঙ্গে গল্প করতে, খেলাধুলো করতে খুব ভালো লাগে, তাই তো মিলির সঙ্গে একটু গল্প করছিলাম। মা, তুমি দিদাকে একদম বকবে না। আমি যাচ্ছি তো, আমি এক্ষুনি গিয়ে সব পড়া করে নেব। হ্যাঁ মিলি, যা, এখন বই পড় গিয়ে। বৌমা, আমি পাশের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ মা, যান, তাড়াতাড়ি ফিরে আসবেন। আপনার জন্য গরম জল করে রাখবো, গরম জল দিয়ে স্নান করবেন। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যে। মিলিমা, তোর বাবা তো বাড়িতে নেই, তুই একটু পাশের দোকানে গিয়ে 1 কেজি আলু নিয়ে আয় তো মা, তাড়াতাড়ি করে। ঠিক আছে মা, যাচ্ছি। বাজারটা হয়ে গেল, তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে মাকে দেই গিয়ে। এ কি, এখানে তো একটা ছোট্ট পাখি আহত হয়ে পড়ে আছে, দেখি কি হয়েছে। ও তো বড় আঘাত পেয়েছে, ওকে এখানে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। যাই, আমার সঙ্গে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই। মা, মা, এই নাও, বাজার নিয়ে এসেছি, বাজারগুলো নিয়ে নাও। মিলি, বাজার নিয়ে এসেছিস ঠিক আছে, কিন্তু এই পাখিটিকে কেন নিয়ে এসেছিস? ওকে যেখান থেকে পেয়েছিস সেখানেই ছেড়ে দিয়ে আয়, যা বলছি। ও যে খুব আঘাত পেয়েছে মা, ওকে আমি ছেড়ে দিতে পারবো না। তুমি বাজারের ব্যাগটা নাও, আমি ওর চিকিৎসা করব। দেখবে মা, ও কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। ওর নোংরা আমি পরিষ্কার করতে পারবো না, বুঝলি মিলি? তুই নিয়ে এসেছিস, তুই পরিষ্কার করবি। আচ্ছা মা, আমি পরিষ্কার করব। আজ থেকে আমি তোমাকে টুনি বলে ডাকবো। টুনি, বলো তোমার কোথায় কষ্ট হচ্ছে, দেখো আমি এক্ষুনি ঠিক করে দেব। মিলি টুনিকে ভালো মতো যত্ন করার ফলে টুনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মিলি দিদি, আমি তোমাকে ধরে ফেলেছি গো, ধরে ফেলেছি, এই যে ধরলাম। টুনি, মার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা একদম করবি না, মা কিন্তু এসব একদম পছন্দ করে না। হ্যাঁ গো মিলি দিদি, আমি জানি, আমি মার সঙ্গে একদম দুষ্টুমি করব না, এই কথা দিচ্ছি। নে, এগুলো ফল খেয়ে নে, বাবা বাজার থেকে নিয়ে এসেছে, আমাকে 2টো খেতে দিল, এখান থেকে তুই একটা খেয়ে নে। মিলি দিদি, মা যদি জানতে পারে তাহলে তো মা তোমাকে অনেক বকবে। ওসব তোকে চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি খেয়ে নে। বাবা মিলি, বাবা তোর জন্য বাজার থেকে এত দামি ফলগুলো নিয়ে এসেছে, তুই কি না নিজে না খেয়ে এই টুনি পাখিকে খাওয়াচ্ছিস? মা, আমি একটা খেয়ে নিয়েছি, ওকে একটা খেতে দিয়েছি, ওরকম করো না। হয়েছে হয়েছে, হাত মুখ ধুয়ে খেতে বস, তোকে আমি খেতে দিই। গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি ওঠো, একটা দরকারি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, কি কথা? তুমি এত রাত করে বাড়িতে ফিরলে কেন বলো তো? আগে এখানে বসো, তারপরে তোমার সব কথা শুনছি। শোনো বউ, অফিসের বস আমাকে 10 লাখ টাকা দিয়েছে, সবাই আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। কেউ যদি আমার কাছ থেকে এই টাকাগুলো চুরি করে তাহলে বস আমাকে অফিস থেকে বের করে দেবে, বুঝলে তুমি? তাই ব্যাগটা ভালো করে রাখো। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু আমাদের বাড়িতে কে চুরি করতে আসবে? তুমি ব্যাগটা এখানেই রেখে দাও, কেউ আসবে না, তুমি এমনি এমনি ভয় পাচ্ছ। ঠিক আছে, তুমি রেখে দাও, আমার খুব ঘুম পাচ্ছে,
আমি ঘুমিয়ে পড়ি। তারপর মিলির মা বাবা ব্যাগটা সেখানেই রেখে দুজনে ঘুমিয়ে পড়ে। মিলির বাবা মার রুমে টুনি এসেও ঘুমিয়ে পড়ে। ব্যাগটা যে কই রেখেছে, ওই তো টেবিলে, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে পালিয়ে যাই। এ কি, ওই লোকটা কে? আগে তো কখনো দেখিনি। তাহলে কি মিলি দিদির বাড়িতে চুরি করতে এসেছে? না না, তাড়াতাড়ি মিলি দিদির বাবা মাকে জাগিয়ে তুলতে হবে। ঘরে চোর এসেছে, চোর! ঘরে চোর এসেছে! বাবা মা, ওঠো ওঠো, চোর এসেছে! এই শয়তান পাখি, চুপ কর বলছি, চুপ, না হলে কিন্তু এক্ষুনি তোকে মেরে ফেলবো। চুপ কর বলছি। কোথায় কোথায় চোর? কোথায় চোর? চোর বাবাজি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। একটুর জন্য আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যেত। মিলিমা, তোমার এই টুনি পাখির জন্য আজকে আমরা বেঁচে গেলাম। মা তো সব সময় বলতো টুনিকে বাড়ি থেকে বের করে দে, বাড়ি থেকে বের করে দে। কেন মা, এখন বাড়ি থেকে বের করে দেব? না না মা, এ কথা আর আমি কখনোই বলবো না। টুনিকে আমি নিজের মেয়ের মতো করে দেখব। আজ থেকে টুনি এখানেই থাকবে। কি মজা, আমি আজ থেকে এখানেই থাকবো, হি হি হি।